नमस्कार प्रिय दर्शक बंधुरा आमी मधु और आपनारा देखछेन आमार यूट्यूब चैनल मधु शास्त्र इन्फो 2024 सालेर अगस्ट मासटी मीन राशिर व्यक्तिदेर जोन्नो केमन होबे एबं राशिफल आज आमी आपनादेरके बोलबो। एई राशिफल आपनादेर चंद्र राशिर उपरे भित्ति करे आमी बोलबो। प्रथमे बंधुरा जेने निन अगस्ट मासे मीन राशिर ग्रहदेर अवस्थान कोथाय कोथाय रयेछे। मीन राशिर प्रथम घरे अर्थात लग्ने राहु रयेछे, तृतीय घरे मंगल और बृहस्पति रयेछे, मीन राशिर पंचम घरे सूर्य रयेछे, षष्ठ घरे बुध और शुक्र रयेछे, सप्तम घरे केतु रयेछे एबं द्वादश घरे शनि बक्री अवस्थाय रयेछे। एबार मीन राशिर राशिफल कर्मजीवन दिए आमी शुरू करछि। कर्मजीवनेर दिक थेके अगस्ट मासटी मीन राशिर व्यक्तिदेर जोन्नो अनुकूल हबे। पुरो मास देवगुरु बृहस्पति आपनादेर तृतीय घरे थाकबे, से कारणे कर्मक्षेत्रे आपनारा सहकर्मीदेर समर्थन पाबेन एबं तादेर जोन्नो आपनादेर मनोबल बृद्धि पाबे। जारा चाकरी करछेन एबं जारा चाकरी खुঁজছেন तादेर उभयेर जोन्नोई सबचेये भालो समय थाकबे अगस्ट मासेर 1 तारिख थेके अगस्ट मासेर 19 तारिख। कर्मक्षेत्रे आपनादेर अवस्थान शक्तिशाली और मजबूत हबे। जारा क्रिएटिविटी काजेर संगे जुक्त आछेन तादेर जोन्नो सबचेये भालो समय थाकबे अगस्ट मासेर 1 तारिख थेके अगस्ट मासेर 19 तारिख। व्यवसा व्यवसार दिक थेके अगस्ट मासटी मीन राशिर व्यक्तिदेर जोन्नो मध्यम हबे। पुरो मास केतु आपनादेर सप्तम घरे थाकबे, से कारणे व्यवसाय आपनारा कोनो ऋण निये बिनियोग करबेन ना ए मासे, अन्यथाय परवर्ती समये समस्याय पड़ते पारेन आपनारा। कारोर जोन्नो कोनो लोन निये व्यवसाय इनभेस्ट करबेन ना। एरपर सूर्य अगस्ट मासेर 16 तारिखे षष्ठ घरे प्रवेश करले आपनादेर व्यवसाय आर्थिक लाभेर सम्भावना थाकबे। तबे आर्थिक लाभेर परेও ए मासे व्यवसाय आपनादेर टाकार शर्टेज थाकबे। सरकारी क्षेत्र थेके व्यवसाय भालो लाभ होते पारे आपनादेर। स्टूडेंटদের জন্য अगस्ट मासटी अत्यंत अनुकूल हबे। स्टूडेंटरा पढ़ाशोनाय भालो साफल्य पाबेन এই মাসে। स्टूडेंटদের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে অগস্ট মাসের 1 তারিখ থেকে 19 তারিখ। এই সময় স্টুডেন্টদের পড়াশোনায় সম্মান প্রাপ্তিরও সম্ভাবনা থাকবে। প্রেম জীবনের দিক থেকে অগস্ট মাসটি মীন রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। মাসের শুরুতে পঞ্চম ঘরে সূর্য থাকবে, সে কারণে আপনাদের প্রিয়জনের মধ্যে অহংবোধ কিছুটা বাড়তে পারে। তবে ভালোবাসা চূড়ান্ত পর্যায়ে থাকবে। একে অপরকে অনেক সময় দেবেন, কোথাও ঘুরতেও যাবেন এই মাসে। অনেক রোমান্টিক মুহূর্ত আপনারা কাটাবেন। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে অনুকূল সময় থাকবে অগস্ট মাসের 1 তারিখ থেকে 19 তারিখ। আর এর মধ্যে সবচেয়ে বেশি রোমান্টিক সময় থাকবে অগস্ট মাসের 3 তারিখ। দাম্পত্য জীবনের দিক থেকে অগস্ট মাসটি মীন রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে না। পুরো মাস সপ্তম ঘরে কেতু থাকবে, সে কারণে আপনাদের জীবনসঙ্গীর সাথে আপনাদের ভুল বোঝাবুঝির কারণে ঝগড়াঝাটি হতে পারে। প্রচণ্ড সন্দেহ থাকবে দাম্পত্য জীবনে। অগস্ট মাসের 6 এবং 7 তারিখে আপনারা সতর্ক থাকবেন, কারণ এ সময় আপনাদের জীবনসঙ্গীর সাথে এবং সন্তানের সাথে ঝগড়াঝাটি হতে পারে। আপনাদের সন্তান স্থানে সূর্য এসেছে, সে কারণে ঝগড়াঝাটি টোটালি অ্যাভয়েড করবেন। তবে পুরো মাস আপনাদের সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকবে, সে কারণে দাম্পত্য জীবন সুরক্ষিত থাকবে। এরপর অগস্ট মাসের 20 তারিখের পর জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যা হতে পারে, তাই জীবনসঙ্গীর যত্ন নেবেন শরীর স্বাস্থ্যের। পারিবারিক জীবনের দিক থেকে অগস্ট মাসটি মীন রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল আপনাদের তৃতীয় ঘরে থাকবে, সে কারণে আপনাদের ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে।
তবে অগাস্ট মাসের 20 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 21 তারিখের মধ্যে কোনো মহিলার সাথে আপনাদের প্রচণ্ড ঝগড়া হতে পারে, এমনকি মারামারি পর্যন্ত হতে পারে। সে কারণে সতর্ক অতি অবশ্যই থাকবেন। তবে আগস্ট মাসের 1 তারিখ থেকে 18 তারিখের মধ্যে আপনারা নিজের বাড়ি কিংবা ফ্ল্যাটের প্ল্যান করতে পারেন। আরেকটি জরুরি বিষয়, সেটি হলো আপনাদের দ্বাদশে শনি থাকবে, অর্থাৎ দ্বাদশ ঘরে। সে কারণে দ্বাদশে শনি মানে হলো বোঝায় জ্যোতিষশাস্ত্রে জেল যাত্রা, পুলিশ কেস এবং কোর্টে মামলা মোকদ্দমায় খরচ ইত্যাদি। আর এই শনি থাকবে 2025 সালের মার্চের 28 তারিখ পর্যন্ত। সে কারণে আপনারা কোনো রকমের অনৈতিক কাজ, ইনলিগাল কাজ করবেন না এবং ঝগড়াঝাটি, মারামারি টোটালি অ্যাভয়েড করবেন, না হলে সমস্যায় পড়তে পারেন। আপনারা খুব সতর্ক থাকবেন। এছাড়া অগাস্ট মাসের 1 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 8 তারিখের মধ্যে সাডেনলি আপনাদের অনেক বড় খরচা সামনে চলে আসতে পারে। আর্থিক দিক থেকে অগাস্ট মাসটি মীন রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। মাসের শুরুতে সূর্য আপনাদের 5ম ঘরে থাকবে এবং শনি দ্বাদশ ঘরে বক্রী অবস্থায় থাকবে। সে কারণে আপনাদের একটানা প্রচুর খরচ হবে এবং রাহু পুরো মাস আপনাদের 1ম ঘরে থাকায় আপনাদেরকে অসতর্ক করে তুলবে। আপনারা কোনো চিন্তা না করেই অর্থ খরচ করবেন। এরপর অগস্ট মাসের 16 তারিখে সূর্য 6ষ্ঠ ঘরে প্রবেশ করলে আপনাদের আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে অগস্ট মাসের 19 তারিখ। আর ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে অগস্ট মাসের 17, 18 এবং 19 তারিখ। আর সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে অগস্ট মাসের 20 এবং 21 তারিখ। এছাড়া অগস্ট মাসের 20 তারিখের পর পরিবারের কোনো বয়স্ক সদস্যের স্বাস্থ্যের জন্য আপনাদের অনেক খরচা হতে পারে। তবে আগস্ট মাসের 20 তারিখের পর আপনারা বড় লোন নিতে পারেন। এই সময়টি লোন নেওয়ার জন্য অনুকূল সময় থাকবে। স্বাস্থ্যের দিক থেকে অগস্ট মাসটি মীন রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। এ মাসের শুরুতে বুধ 6ষ্ঠ ঘরে থাকবে এবং দ্বাদশ ঘরে শনি বক্রী অবস্থায় থাকবে। সে কারণে আপনাদের স্বাস্থ্য সমস্যা হতে পারে। চোখের সমস্যা, ঘুম সংক্রান্ত সমস্যা এবং পায়ে আঘাত লাগার সম্ভাবনা এ মাসে হতে পারে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন অগস্ট মাসের 6 এবং 7 তারিখ। জীবনে ভালো থাকতে এবং জীবনের সব সমস্যা দূর করতে কি প্রতিকার মীন রাশির ব্যক্তিরা এ সময় করবেন, এবার আমি আপনাদেরকে বলবো, ভালো করে শুনে নিন। নিয়মিত প্রত্যেক দিন আপনারা পাখিদেরকে খাবার দেবেন, অর্থাৎ দানা দেবেন। দ্বিতীয় প্রতিকার, প্রত্যেক শনিবার সন্ধেবেলায় অশ্বত্থ গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। তারপর হনুমানজির মন্দিরে গিয়ে একটি ঘিয়ের প্রদীপও জ্বালাবেন ওখানে, আর হাত জোড় করে তারপর প্রার্থনা করবেন হনুমানজির কাছে। তৃতীয় প্রতিকার, প্রত্যেক দিন শিবলিঙ্গে গোলাপ জল দিয়ে অভিষেক করবেন। সেটা বাড়িতেও করতে পারেন, কোনো মন্দিরেও করতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা টিপে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।